তো দেখো, এখন আমরা দেখবো টেস্টিং অফ এ ট্রান্সফরমারকে এজ ইউজুয়ালি আমরা দুইটা মেইন টেস্ট করি। একটা হচ্ছে তার ওপেন সার্কিট টেস্ট, একটা শর্ট সার্কিট টেস্ট। তো ওপেন সার্কিট টেস্ট আমরা কিভাবে করি আমরা সেটা বলবো প্রথমে। তারপর ওপেন সার্কিট টেস্ট করে আমাদের কি লাভ হয়, কি ভ্যালু আমরা পাই সেটা আমরা বলবো। তারপর আমরা শর্ট সার্কিট টেস্ট কিভাবে করি সেটা বলবো, এবং সেখান থেকে আমরা কি ভ্যালু পাই এবং আমরা এখান থেকে কি আইডিয়া নিতে পারি সেটা আমরা আলাপ করবো। তো প্রথমে আমরা দেখি ওপেন সার্কিট টেস্ট। ওপেন সার্কিট তার নাম থেকেই বোঝা যায় যে ট্রান্সফরমারের, আমি যদি দেখি এটা একটা ট্রান্সফরমার, ট্রান্সফরমারের কোনো একটা সাইডকে যদি আমি ওপেন রেখে অন্য সাইডে তার রেটেড যে ভোল্টেজ ফুল ভোল্টেজ আমি যদি অ্যাপ্লাই করি, তাহলে তার প্রাইমারি সাইডে কানেক্টেড এই ভোল্ট মিটার, ওয়াট মিটার আর এমিটারে যে রিডিং গুলা দেখা যাবে সেই রিডিং গুলা যখন আমি কালেক্ট করবো, এটাকে বলা হয় ট্রান্সফরমার ওপেন সার্কিট টেস্ট। অর্থাৎ ট্রান্সফরমারের কোনো একটা সাইডকে আমি ওপেন রাখবো, রেখে অপর সাইডে রেটেড ভোল্টেজ সাপ্লাই করব, করে সেই সাইডে কারেন্ট কত, পাওয়ার কত, ভোল্টেজ কত আমি মেজার করব। তাহলে আমি এখান থেকে যে ভ্যালুগুলো পাবো সেগুলোকে বলা হবে ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্টের প্যারামিটার। ঠিক আছে? তাহলে আমি কি পাচ্ছি, এই ভোল্ট মিটারে আমি যে ভ্যালুটা পাবো ট্রান্সফরমারের, সেটা হচ্ছে ট্রান্সফরমারের ওপেন সার্কিট ভোল্টেজ। ঠিক আছে? তাহলে এই ভ্যালুটা কি হবে, ট্রান্সফরমারের এই ভ্যালুটা হবে ওপেন সার্কিট ভোল্টেজ, এবং এই কারেন্টটা হবে ট্রান্সফরমারের ওপেন সার্কিট কারেন্ট, এবং এই কারেন্ট পাওয়ারটা হবে ট্রান্সফরমারের ওপেন সার্কিট পাওয়ার। ঠিক আছে? এখন দেখো, এখানে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটতেছে আমরা ফিজিক্যাল সিগনিফিকেন্সটা একটু বলি। তুমি যখন একটা সাইডে ওপেন রাখতেছো, তার মানে এই সেকেন্ডারি সাইডে কোনো কারেন্ট ফ্লো হবে? হ্যাঁ স্যার। যেহেতু খোলা, কোনো কারেন্ট ফ্লো হবে না। তার মানে সেকেন্ডারি সাইডে যেহেতু কারেন্ট ফ্লো হবে না, প্রাইমারি থেকে কোনো কারেন্ট সেকেন্ডারি সাইডে ট্রান্সফার হবে না, ট্রান্সফার হয়ে আসবে না। সকল কারেন্ট কি প্রাইমারির এই ক্লোজ সার্কিট দিয়েই তখন ফ্লো করবে। ঠিক আছে? তাহলে ট্রান্সফরমারে তুমি যখন এভাবে সাপ্লাই করবা, সেকেন্ডারি সাইড ওপেন, ট্রান্সফরমারে কারেন্ট কেমন হবে? খুবই কম কারেন্ট ফ্লো হবে না? যেহেতু তার লোড নাই, ট্রান্সফরমারে ম্যাক্সিমাম কারেন্ট কোথায় ফ্লো হয়? লোডের জন্য ফ্লো হয়। এখন লোডই নাই, খোলা, ইনফাইনাইট ইম্পিডেন্স, তাই না? তার মানে এখানে কারেন্ট কি হবে? খুবই কম কারেন্ট ফ্লো হবে। তাহলে প্রাইমারিতে খুব কম একটা কারেন্ট এখানে ফ্লো হবে, এবং সেটা হচ্ছে ট্রান্সফরমার নো লোড কারেন্ট। ঠিক আছে? এখন দেখো, এই অবস্থায় তুমি তো ভোল্টেজ অ্যাপ্লাই করছো, রেটেড ভোল্টেজ, কারেন্ট খুবই কম, তার মানে এইখানে কোন লসটা কম হবে? কপার লস কম হবে না? যেহেতু কপার লস আই স্কোয়ার, আর কারেন্ট খুবই কম যাচ্ছে, তার মানে এই ওয়াট মিটারে যে পাওয়ার লসটা দেখাবে সেই পাওয়ার লসে ওভারঅল যে লস আছে তার মধ্যে কপার লসের মানটা খুব কম থাকবে না, যেহেতু কারেন্ট খুবই কম? ইয়েস স্যার। কিন্তু কোর লসের মানটা ফুল থাকবে, কারণ তুমি রেটেড ভোল্টেজ দিছো, তাই না? যেহেতু কোর লস ভোল্টেজের সাথে সমানুপাতিক। তার মানে এই ওয়াট মিটারে যে পাওয়ারটা দেখাবে সেটা অ্যাকচুয়ালি এই ট্রান্সফরমারের কোর লস আর কপার লসের যোগফল দেখাবে। কিন্তু সেকেন্ডারি খোলা থাকার কারণে কারেন্ট কম থাকায় কপার লসের মান কি হয়ে যাবে? অনেক কম। তো সেটাকে আমি যদি নেগলেক্ট করি, যে কপার লসের মান এতই কম আর এখানে যে ভ্যালু দেখা যাচ্ছে তার মেজরিটিটাই কোর লস থেকে আসছে, কপার লসকে আমি যদি এখানে নেগলেক্ট করি, তাহলে আমি বলতে পারি ওপেন সার্কিট টেস্ট থেকে এই ওয়াট মিটারে আমি যে পাওয়ারটা দেখতে পাবো সেটা হচ্ছে এই ট্রান্সফরমারের কোর লসের মান। ঠিক আছে? এবং এখানে আমি যে স্যার। ভোল্টেজটা দেখতে পাবো সেটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ, এটা ওপেন সার্কিট কারেন্ট। তাহলে কোর লস থেকে আমরা এই ডাটাগুলা পাই। কি পাই? ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা ট্রান্সফরমারের কোর লস পাই, এবং এটাকে কোর লস টেস্টও বলা হয়ে থাকে। তো এই তিনটা কারেন্ট, ভোল্টেজ, পাওয়ারকে ইউজ করে আমরা কিন্তু অনেক প্যারামিটারও ট্রান্সফরমার থেকে বের করতে পারি। সেই প্যারামিটার গুলা কি? দেখো, আমরা কি জানি পি ইকুয়াল টু ভিআই কস থিটা না? নাকি? ইয়েস স্যার। তো এটা তো সকল ক্ষেত্রেই সত্য, এসি সার্কিটের ক্ষেত্রে। তাহলে আমরা কি বলতে পারি? পি সমান ভিআই কস থিটা। ওইটাকে আমরা যদি এক দুই লাইন এক্সটেনশন করি, তাহলে আমরা এটা লিখতে পারি না যে ওপেন সার্কিটে তাহলে পাওয়ার ফ্যাক্টর কত? ওপেন সার্কিটে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে পি সমান ভিআই কস থিটা। ওখান থেকে ডিরাইভ করে নিয়ে আসলে এরকম লেখা যায় কিনা দেখো তো। কস থিটা সমান পি বাই ভিআই, তাহলে থিটা সমান কস ইনভার্স ওয়ান পি বাই ভিআই। এটা আমরা লিখতে পারি। আর দেখো, আমাদের যে কোর লস কম্পোনেন্ট গুলা, সেই কম্পোনেন্ট গুলা কই থাকে? এবার প্যারালালে থাকে না? তার মানে এই টেস্টে আমি যে ডেটা পাবো সেই ডেটা থেকে আমি আই আরসি আর এক্সএম বের করতে পারবো। ঠিক আছে? তাহলে আরসি আর এক্সএম কিভাবে আছে? প্যারালালে।
প্যারালালে আমরা কি করি, প্যারালালে ক্যালকুলেশন সহজ করার জন্য আমরা অ্যাডমিটেন্স বের করি। তাহলে অ্যাডমিটেন্স মানে কি? অ্যাডমিটেন্স মানে হচ্ছে আই বাই ভি। ইম্পিডেন্স যেমন ভি বাই আই, অ্যাডমিটেন্স হচ্ছে আই বাই ভি। বি ঠিক আছে, আইওসি বাই বিওসি। বিওসি। তাহলে আই হচ্ছে কি, আইএর সাথে নিশ্চয়ই একটা অ্যাঙ্গেল থাকবে, যেহেতু এখান থেকে তুমি ওপেন সার্কিট পারফেক্টর পেয়ে গেছো। যদি ল্যাগিং হয় তাহলে মাইনাস দিবা। তো এখানে তো ল্যাগিংই হবে, কারণ ট্রান্সফরমারের ভিতরে আছে কি, শুধু কয়েল। তো কয়েলের বিহেভিয়ার কেমন, ইন্ডাকটিভ না, এই জন্য এখানে কি হয়ে যাবে, নেগেটিভ। এটা করার পরে তুমি এখানে এটাকে যদি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করো এই ভ্যালুকে, নিশ্চয়ই যেহেতু এটা একটা পোলার রাশি, এখান থেকে তুমি ক্যালকুলেট করে কি পাবা, নিশ্চয়ই এরকম দুইটা পার্ট পাবা। একটা হলো রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্ট, জি প্লাস জে অফ বি। তো এই অ্যাডমিটেন্সে যেটা রিয়েল পার্ট ওইটাকে বলা হয় কন্ডাক্টেন্স, আর অ্যাডমিটেন্সে যেটা ইমাজিনারি পার্ট জে সহ ওইটাকে বলা হয় সাসেপ্টেন্স। আর কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টা রাশি, জি হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টা। তারপরে রেজিস্ট্যান্সকে রেসিপ্রোকাল করলে 1/r করলে জি পাওয়া যায়। আর রিয়েক্টেন্সকে 1/x করলে, রিয়েক্টেন্স কি এক্স, তাকে 1/x করলে কি বি পাওয়া যায়। তাহলে জি হচ্ছে কন্ডাক্টেন্স, বি হচ্ছে কি সাসেপ্টেন্স। এরপরে এখান থেকে তুমি কি করতে পারবা, ট্রান্সফরমারের রেজিস্ট্যান্স বের করতে পারবা। তাহলে ট্রান্সফরমারের কোর লস রেজিস্ট্যান্স কত, আরসি সমান কি হবে, একটু আগে বললাম 1/জি। তারপর ট্রান্সফরমারের ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স এক্সএম, এক্সএম সমান কি হবে, 1/b। 1/বি। তাহলে দেখো, তুমি যদি ওপেন সার্কিট টেস্টের এই কারেন্ট ভোল্টেজ পাওয়ার এই তিনটা মান জানো, তাহলে অ্যাকচুয়ালি তুমি কি জানো, আরসি আর এক্সএম তুমি জানো। অর্থাৎ তুমি ট্রান্সফরমার কি বের করতে পারবা, ইকুইভ্যালেন্ট সার্কিটের দুইটা প্যারামিটারের ভ্যালু বের করতে পারবা। ঠিক আছে। আচ্ছা, এই গেল ম্যাথমেটিক্যাল আলোচনা, থিওরিটিক্যাল আলোচনা। থিওরিটিক্যালে আরেকটু কথা এখানে বলতে হবে, সেটা হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে আমি যে যে খোলা রাখলাম, এখন কথা হচ্ছে আমি কোন সাইডকে খোলা রাখবো। ট্রান্সফরমারে তো দুইটা সাইড আছে, কোন কোন সাইড বলো তো, প্রাইমারি সেকেন্ডারি। সেকেন্ডারি। এটা বললে ভুল হবে, ট্রান্সফরমারে প্রাইমারি আর সেকেন্ডারি তো কোনো ফিক্সড কোনো মান নাই। যেদিকে সাপ্লাই দিবা ওই সাইডে কি হয়ে যাবে, প্রাইমারি হয়ে যাবে হাই নাকি। ভোল্টেজ লো ভোল্টেজ স্যার। একটা হাই টেনশন সাইড, একটা লো টেনশন সাইড। তাহলে ট্রান্সফরমারে আমি ওপেন সার্কিট টেস্ট করার সময় কোন সাইডকে ওপেন রাখবো আর কোন সাইডকে শর্ট করবো কোনটাকে ওপেন সেটা। রাখবো, শর্ট তো না, কোনটাতে ওপেন রাখবো আর কোনটাতে সাপ্লাই দিব। ওই স্যার। কোনো নির্দিষ্ট আহ, ইয়া নাই, তুমি চাইলে হাই সাইড ওপেন রেখেও ওপেন সার্কিট টেস্ট করতে পারবা অপর সাইডে মিটার লাগাই, অথবা তুমি লো সাইডকে ওপেন রেখেও অপর সাইডে মিটার কানেক্ট করে তুমি ক্যালকুলেশন করতে পারবা। কিন্তু একটু চালাকি করলে তোমার কিছু খরচ বাঁচবে। দেখো, তুমি ওপেন সার্কিট টেস্টে তুমি যদি ট্রান্সফরমারের হাই সাইডকে ওপেন রাখো আর লো সাইডে ফুল ভোল্টেজ সাপ্লাই করো, তাহলে তোমার জন্য সহজ না। কারণ ইয়েস লো স্যার। সাইডে তো মিটার কানেক্ট করবা, মিটার গুলোর রেটিং কম হবে। আমরা যখন ল্যাবে এক্সপেরিমেন্ট করি দেখো না, মিটারের যখন বেশি ভ্যালু মাপতে চাই মিটারের রেঞ্জ বাড়ায় দিতে হয়। আরো বেশি মাপতে চাইলে কি মিটার আরো বড় হয়ে যাবে, আরো এক্সপেন্সিভ হয়ে যাবে। তাহলে আমি যদি ওপেন সার্কিট টেস্টে হাই সাইডকে ওপেন রাখি, রেখে আমি যদি লো সাইডে পাওয়ার সাপ্লাই করি, ভোল্টেজ সাপ্লাই করি, তাহলে আমার জন্য ভালো। কেন, আমাকে কি করতে হচ্ছে, রেটেড ভোল্টেজ সাপ্লাই করতে হচ্ছে, এবং লো সাইডে তো ভোল্টেজ এমনিই কম, তাহলে কম ভোল্টেজ সাপ্লাই করতে হবে, এটা একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে এই ভোল্ট মিটারটা আমার কি লাগবে, কম মানের ভোল্ট মিটার লাগবে। আমার বেশি দামি ভোল্ট মিটার এখানে প্রয়োজন হবে না, তাই না। আমি একটা কম মানের ভোল্ট মিটার দিয়ে কি কাজটা চালাই দিতে পারবো। আরেকটা প্রশ্ন করতে পারো, স্যার লো সাইডে তো কারেন্ট বেশি, তাহলে তো আবার কারেন্ট মিটারের দাম বেড়ে যাবে। কিন্তু দেখো, আমি এখানে সেকেন্ডারি খোলা রাখার কারণে প্রাইমারিতে এখন কারেন্টও কম যাবে, তার রেটেড কারেন্ট বা ফুল লোড কারেন্টের চেয়ে অনেক কম কারেন্ট যাবে, কারণ এক সাইড খোলা। অর্থাৎ আমি যদি এখানে চালাকি করে হাই ভোল্টেজ সাইডকে ওপেন রেখে লো ভোল্টেজ সাইডে আমি যদি রেটেড ভোল্টেজটা সাপ্লাই করি, তাহলে আমার কি হবে, মিটারের এক্সপেন্সটা আমার সেভ হবে। অর্থাৎ মিটার থেকে আমার আমি কম টাকা দিয়ে এই টেস্টটা করে ফেলতে পারবো, ইকুইপমেন্টের কস্ট কমবে। ঠিক আছে, আর কোর লসের মান এত বেশি আসে না, ওয়াট মিটারের এক্সপেন্সও কম আসবে। যেহেতু ভোল্টেজ আর কারেন্ট কম, ওয়াট মিটার অ্যাকচুয়ালি কি করে, ভোল্টেজ মাপে আর কারেন্ট মাপে, দুটার গুণফল আকারে আমাদেরকে দেখায়, বিআই কস্ট হিট আকারে। অর্থাৎ ওপেন সার্কিট টেস্ট করার সময় হাই ভোল্টেজ সাইডকে ওপেন রাখলে ভালো।
ঠিক আছে, কিন্তু এটা বাধ্যতামূলক না। তুমি চাইলে লো সাইডকে ওপেন রেখেও করতে পারো, তখন কি তোমার এই দামি দামি এমিটার ভোল্টমিটার হাই ভোল্টেজ সাপ্লাই করার যদি ফ্যাসিলিটি থাকে তাহলে তুমি এই টেস্টটা করতে পারবা, নাহলে পারবা না। ঠিক আছে, তো এটা আমরা অলরেডি দেখে ফেলছি এই ক্যালকুলেশন, একটু আগে আমরা ওই পেজে দেখলাম। ওইটা দিয়ে করতে পারো অথবা এই প্রসিডিওরে করতে পারো, একই কথা। এরপর আমরা যদি জাস্ট শর্ট সার্কিট টেস্ট নিয়ে একটু 1 মিনিট একটু কথা বলি, একই ধরনের কথাবার্তা। শর্ট সার্কিট টেস্টের প্রপার্টি কি? শর্ট সার্কিট টেস্টে আমাকে কি করতে হবে? ট্রান্সফরমার একটা সাইডকে শর্ট করতে হবে, অন্য আরেক সাইডে আমাকে কি করতে হবে? ভোল্টেজ সাপ্লাই করতে হবে, কারেন্ট সাপ্লাই করতে হবে। তাহলে একটা সাইড শর্ট, ঠিক আছে, এই সাইডটা আমি শর্ট করলাম, আর অপর সাইডে আমি কি করলাম? ভোল্টেজ সাপ্লাই করলাম। এখন আমি যদি এভাবে করি, এভাবে করার ক্ষেত্রে আমাকে কিছু শর্ত মেনটেন করতে হবে। যখন তুমি ট্রান্সফরমারকে একটা সাইড শর্ট করে দিবা তখন তো রেজিস্ট্যান্স জিরো করে ফেলছো, তাই না? জিরো লোড কানেক্ট করছো, তখন কিন্তু এখানে হাই কারেন্ট ফ্লো হবে, এবং এখানে এমন কারেন্ট ফ্লো হতে পারে যে এই কয়েলটাই পুড়ে গেল, এই কয়েলের ক্যাপাসিটিতে নেই। তাহলে এই ধরনের কেসে তোমাকে কি করতে হবে? কারেন্ট একটা ক্রিটিক্যাল ফ্যাক্টর, যে হাই কারেন্ট ফ্লো হলে কয়েলটা বার্ন হয়ে যেতে পারে। এই জন্য আমাকে কি করতে হবে? ট্রান্সফরমারের কারেন্ট কার সাথে সম্পর্কিত? আমরা জানি V সমান IZ, তাই না? তার মানে তুমি ভোল্টেজ কন্ট্রোল করতে পারলে কারেন্টও তোমার কন্ট্রোলে, ইম্পিডেন্স যেহেতু ফিক্সড। তাহলে আমি যদি প্রাইমারিতে এখন ফুল ভোল্টেজ সাপ্লাই করবো না, আমি কি করব? ফুল ভোল্টেজের 10% সাপ্লাই দিলাম, রেটেড ভোল্টেজের। রেটেড ভোল্টেজ সাপ্লাই না দিয়ে রেটেড ভোল্টেজের 5 থেকে 10% ভোল্টেজ আমি সাপ্লাই দিলাম, দিয়ে আস্তে আস্তে আমি কি করতেছি? ভোল্টেজটা বাড়াচ্ছি। কতক্ষণ বাড়াবো? যতক্ষণ এখানে আমার রেটেড কারেন্ট ফ্লো না হয়। আমি সামান্য একটু ভোল্টেজ দিলেই দেখবো এখানে রেটেড কারেন্ট ফ্লো হয়ে গেছে, অর্থাৎ এরপরে আমি আর এখানে আর ভোল্টেজ বাড়াবো না। ল্যাবে কিন্তু আমরা এই ধরনের এক্সপেরিমেন্ট করছি। আচ্ছা, তো আমি যখন এখানে ফিক্সড হয়ে গেলাম তখন কি হলো? এখানে ফুল রেটেড কারেন্ট ফ্লো হচ্ছে, তাই না? কিন্তু ভোল্টেজ খুবই কম। তাহলে আমি খুব কম ভোল্টেজ সাপ্লাই দিব এবং রেটেড কারেন্ট ফ্লো করব। এই অবস্থায় আমি এখানে কি পাবো? কারেন্ট, পাওয়ার এবং ভোল্টেজ। তাহলে যেহেতু এটা শর্ট সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্টটা কোন সাইডে করলে ভালো সেটাকে বলে নেই, তারপরে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা দেখাই দিই, আমরা আমাদের আজকে ডিসকাশন শেষ করে দিব। শর্ট সার্কিট টেস্টটা হাই সাইডে করলে ভালো না লো সাইডে করলে ভালো? এতক্ষণের নলেজ থেকে কি মনে হয় কোন সাইডে শর্ট করলে ভালো? স্যার লো সাইডে। লো সাইডে। লো সাইড শর্ট করলে কি হয় আমরা একটু দেখি। আমি যদি একটা ট্রান্সফরমারের লো সাইডকে শর্ট করি, সরি, আমি যদি একটা ট্রান্সফরমারের লো সাইডকে শর্ট করি তাহলে আমার কি ঘটনা ঘটে সেটা একটু আমি দেখি। এটা এক্সপ্লেন করলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, একটা ট্রান্সফরমারে আমি যদি লো সাইডকে শর্ট সার্কিট করি এবং কারেন্টটা আমি কন্ট্রোল ওয়েতে এখানে পাঠাই, তাহলে এই সাইডের কয়েল তো পোড়ার সুযোগ নেই, তাই না? তাহলে আমি লো সাইড শর্ট করলে এই সাইডটা যদি লো সাইড হয়, যে সাইড আমি শর্ট করলাম সেটা যদি লো সাইড হয়, তাহলে অপর সাইড কি? নিশ্চয়ই হাই সাইড। এই সাইডটা হাই সাইড। তাহলে এই হাই সাইডে আমি কি তার ফুল ভোল্টেজ দিচ্ছি? আমি তো 5 থেকে 10% ভোল্টেজ দিচ্ছি। তার মানে যদিও এটা হাই সাইড, এখানে ভোল্টমিটারটা কি চিপ হবে না, যেহেতু ফুল ভোল্টেজ মাপা লাগতেছে না। জি স্যার। তাইলে আমি যদি লো সাইডটা শর্ট করে করি চালাকি করে, তাহলে আমার কিছু খরচ বাঁচবে। আবার সেম প্রশ্ন হইতে পারে যে এখানে যেহেতু হাই সাইড, ট্রান্সফরমার হাই সাইডে কারেন্ট তো এমনি কম হয়, তার মানে হাই সাইডে ফুল কারেন্ট গেলেও কি সেটা কম নাকি? তাহলে আমি শর্ট সার্কিট টেস্ট করার সময় যদি লো সাইড শর্ট করে হাই সাইডে মিটারিং ইকুইপমেন্ট গুলো কানেক্ট করি তাহলে আমার কি হবে? খরচ কম লাগবে। আর আমি যদি হাই সাইড শর্ট করে লো সাইডে করি কোনো প্রবলেম নাই, ঠিক একই ভ্যালু আসবে। রেজাল্ট গুলো আমি ক্যালকুলেট করলে সিরিজ রেজিস্ট্যান্স সিরিজ রিঅ্যাকট্যান্স একই আসবে, কিন্তু আমার ওই মিটার ইকুইপমেন্টের এক্সপেন্স একটু বেড়ে যেতে পারে, একটু না ভালোই বেড়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যে ভ্যালু পাবো সেইগুলাকে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা দেখে আমাদের ক্লাস আজকে এখানে শেষ করে দিব। সেই ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা কি হবে দেখো, এখান থেকে তুমি 3টা জিনিস পাচ্ছ। একটা হচ্ছে শর্ট সার্কিট পাওয়ার, একটা শর্ট সার্কিট কারেন্ট, একটা শর্ট সার্কিট ভোল্টেজ, তাই না? তারপরে তুমি কি পাচ্ছ? শর্ট সার্কিট পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল পাচ্ছ।
শর্ট সার্কিট পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা কি হবে? ঠিক আগের মতো cos ইনভার্স 1 পিএসসি বাই ভিএসসি আই এস সি, তাই না? এখন দেখো, একটু আগে তুমি ওপেন সার্কিট টেস্টে যে প্যারামিটার বের করছিলে ওগুলো কিন্তু প্যারালালে ছিল, এই জন্য তুমি অ্যাডমিটেন্স বের করছো। আর তুমি শর্ট সার্কিট টেস্টে যে প্যারামিটার বের করবা সেগুলো কি? এই সিরিজ কম্পোনেন্ট গুলো তুমি বের করবা। সেগুলো আছে কিসে? সিরিজে আছে। সিরিজে থাকলে আমরা কিন্তু অ্যাডমিটেন্স দিয়ে ক্যালকুলেশন করি না, ওইটা জটিল। সিরিজে থাকলে আমরা ইম্পিডেন্স দিয়ে ক্যালকুলেশন করি। তাহলে সিরিজে আমাদের ইম্পিডেন্স কি হবে? ইম্পিডেন্স হবে ভিএসসি বাই আইএসসি ইন্টু অ্যাঙ্গেল অফ মাইনাস থিটা এসসি। মাইনাস কেন হবে? যেহেতু এখানে সব কয়েল, অ্যাঙ্গেল সবসময় মাইনাসই আসবে। তাহলে এইটাকে ভাগ করলে তুমি কি পেয়ে যাবা? যেহেতু এটা একটা পোলার ফর্মে আছে, নিশ্চয়ই এটাকে তুমি ডিভাইড করলে আরেকটা পোলার বা রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট পাবা। সেটা কি হয়ে যাবে? আর ই কিউ প্লাস জে অফ এক্স ই কিউ হয়ে যাবে। অর্থাৎ আমি শর্ট সার্কিট পাওয়ার, শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট ভোল্টেজ, এই তিনটাকে ক্যালকুলেট করে ট্রান্সফরমারের সিরিজে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এবং ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স পেয়ে যাব। ঠিক আছে? এখন এখানে কথা আছে, এই আর ই কিউ এক্স ই কিউ এগুলাতে তো 1 2 আছে, তাই না? আমি কি আর ই কিউ 1 পাইলাম, না আর ই কিউ 2 পাইলাম, নাকি এক্স ই কিউ 1 পাইলাম না 2 পাইলাম, এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাকে দেখতে হবে আমি ট্রান্সফরমারের কোন সাইডে ক্যালকুলেট করে এই ভ্যালুটা পাইছি। ক্যালকুলেট করার সময় তো আমি হাই সাইড লো সাইড থেকে আনছি। এখন আমি যদি এটা হাই সাইডে করে থাকি এবং এই ট্রান্সফরমারটা যেখানে ব্যবহার হচ্ছে, যেখানে অ্যাপ্লাই হচ্ছে, সেখানে হাই সাইডটা যদি প্রাইমারি সাইড হয়, তাহলে আমি এই ক্যালকুলেট করে যে ভ্যালুটা পাবো সেগুলো 1 হবে। সেম ট্রান্সফরমার, সেম কথাবার্তা, সবকিছু সেম, কিন্তু হাই সাইডটা ওই স্পেসিফিক ট্রান্সফরমারে সেকেন্ডারি হিসাবে ইউজ হচ্ছে। ঠিক আছে? এবং হাই সাইডে তুমি মিটার টিটার কানেক্ট করছো, তাহলে তুমি ফাইনালি ক্যালকুলেট করে আর ই কিউ এক্স ই কিউ যেটা পাবা সেটা কি হবে? সেকেন্ডারি সাইডের সাপেক্ষে হবে, তখন আর ই কিউ টু এক্স ই কিউ 2 হয়ে যাবে। ঠিক আছে? ঠিক একইভাবে আরসি আর এক্সএম এর ক্ষেত্রে একই কথা। তুমি যেখানে আরসি আর এক্সএম বের করছিলা, এই আরসি কি প্রাইমারি সাপেক্ষে না সেকেন্ডারি সাপেক্ষে, সেটা কার সাথে ডিপেন্ড করবে? তুমি কোন সাইডে করছো, কোন সাইডে মিটার ছিল। যেই সাইডে মিটার ছিল হাই সাইডে ছিল। হাই সাইড এখন যে ম্যাথটা করতেছো ওই ম্যাথে এই ট্রান্সফরমারের হাই সাইড কি প্রাইমারি না সেকেন্ডারি? যদি প্রাইমারি হয় তাহলে এই ভ্যালুগুলো হয়ে যাবে 1, যদি সেকেন্ডারি হয় ভ্যালুগুলো হয়ে যাবে 2। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট টেস্টের থিওরিটিক্যাল ডিসকাশন। আমরা নেক্সট ক্লাসে এটার কিছু ম্যাথ দেখে এটাকে কনক্লুড করে দেবো আর কি। তো আমাদের আজকের ক্লাস এতটুকু। তো দেখো, শর্ট সার্কিট টেস্টের নাম হচ্ছে কপার লস টেস্ট অথবা শর্ট সার্কিট টেস্ট। একটা নাম হচ্ছে শর্ট সার্কিট টেস্ট, আর একটা হচ্ছে এই টেস্টের মাধ্যমে আমরা কি বের করি? কপার লস বের করি। আর ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে আমরা কি করি? কোর লস বের করি। ওকে স্যার। স্যার আরেকটা কোশ্চেন, নেক্সট উইকে কি স্যার মানে আজকে আর কালকে